প্রেসার কুকারে মাংস রান্না করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। মাংসগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তেজপাতা, এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি, 4 টুকরো দারুচিনি, লং দিয়েছি 4-5টা, এলাচ দিয়েছি 6টির মতো, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। জিরার গুঁড়ো দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো। 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ। রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন এই মশলাটা মাংসের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিলে সবথেকে বেশি ভালো হয়, কারণ মাংসর গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে থাকবে যদি হাত দিয়ে ভালো মতো মেখে নিতে পারেন। তো মাখা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এই তেলটাও আমি খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণটাও আমি মাংসের সাথে মিশিয়ে দিব। লবণটা আমার শুরুতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, এজন্য শেষে দিয়ে দিচ্ছি। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি মাংসটা 15 মিনিট কষিয়ে নিব। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করে দেখাচ্ছি, তাই আমি প্রেসার কুকারের মধ্যেই কিন্তু মাংসটা ভুনিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু সুবিধা হয়। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। দেখুন পানির পরিমাণটা কিন্তু একটু ভালোই বের হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা একটু কমিয়ে নিব। তো মাংসের পানিটা যখন এরকম কমে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 3-4টার মতো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা যখন পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু আমি আলুটা দিয়েছি। আমি এই মাংস রান্নাতে আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে যেহেতু আলুটা ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি অল্প পরিমাণে। তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 7 থেকে 8টি। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। অবশ্যই কিন্তু মাংসের মধ্যে গরম পানিটা ব্যবহার করবেন। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে মাংসটা পানিতে একটু ডুবে থাকে। অতিরিক্ত পানি দিলে কিন্তু ঝোলটা পাতলা হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখলেন তো কত সহজেই প্রেসার কুকারে মাংস রান্না করা যায়। তো মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু অনেক কম সময় লাগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।